যে সীমানায় গোমাতা এবং দেবী সন্তোষীর ভক্তরা গুপ্তভাবে প্রবেশ করেছিল, সেই সীমানাটি আসলে অসুর রাজ্যের এবং অনুমতি ছাড়া অন্য কারো সীমানায় প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ। তাই ব্রহ্মদেব, শাস্তি অসুর রাজ্যের নয়, বরং দেবী সন্তোষীরই শাস্তি পাওয়া উচিত। কারণ উনি কোনো অনুমতি ছাড়াই অসুর রাজ্যের সীমানার মধ্যে প্রবেশ করেছিলেন। দেবী পৌলমী ঠিকই তো বলেছেন, কারোর ব্যক্তিগত স্থানে অনুমতি ছাড়া প্রবেশ করা সত্যি অপরাধ। কিন্তু মর্তলোকে মায়াজাল রচনা করাও তো অপরাধ। দেবসভাতে শান্তি বজায় রাখুন। দেবী পৌলমী, এই সমস্ত ঘটনাক্রমে আমি অত্যন্ত সূক্ষ্মভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলাম। সেই কারণে আমি বলতে পারি অসুররাজ যে কাজ করেছেন তা অনুচিত ছিল। আমি এই বক্তব্যেরও সাক্ষী যে দেবী সন্তোষী অসুররাজের সম্মুখে শান্তির প্রস্তাব রেখেছিলেন, কিন্তু অসুররাজ দেবী সন্তোষীর সাথে যুদ্ধই চেয়েছিলেন, যা অনুচিত ছিল। এই কারণে অসুররাজকে দণ্ড অবশ্যই পেতে হবে। অসুররাজকে যুদ্ধের অপরাধে এবং মায়া রচনা করার অপরাধে দোষী বলা হচ্ছে। আর এই কারণে দেব সবার সম্মুখে আমি এই আদেশ দিচ্ছি যে অসুররাজকে কারাগৃহে বন্দী করা হোক। অসুররাজকে এখন বন্দী করা হচ্ছে ঠিকই, কিন্তু আমার থাকাকালীন আমি ওনাকে বেশি দিন বন্দী হয়ে থাকতে দেব না। ওনাকে মুক্ত করার জন্য আমি দেবলোকের সত্তাকেও ভেঙে দেব। এই সমস্ত ঘটনাক্রমে আমি অত্যন্ত সূক্ষ্মভাবে দৃষ্টি নিক্ষেপ করেছিলাম। অসুররাজকে দণ্ড অবশ্যই পেতে হবে। আমি এই আদেশ দিচ্ছি যে অসুররাজকে কারাগৃহে বন্দী করা হোক। দেবী, আপনি এত ক্রুদ্ধ কেন? দেবরাজ, আপনি এখানে বসে নিজের মনোরঞ্জন করছেন, আর দেবসভায় আমি পুনরায় পরাজিত হয়েছি। দেবী, যদি আমি দেবসভাতে উপস্থিত থাকতাম তবুও ব্রহ্মদেবের নির্ণয়ের বিরুদ্ধে আমি কিছুই করতে পারতাম না। এই জন্য আমি ওখানে ছিলাম না। একটা কথা বলবো দেবী, আপনার সমস্ত পরিকল্পনা বিফল হচ্ছে। এরকম যেন না হয় যে আপনার জন্য আমার সিংহাসন হাতছাড়া হয়ে যায়। অতি উত্তম দেবরাজ। নিজের স্ত্রীর পরাজয়ের জন্য আপনি একটু অনুতপ্ত নন, কিন্তু নিজের সিংহাসনের জন্য আপনি অত্যন্ত ব্যাকুল হচ্ছেন। এবার আপনার সিংহাসন থাকুক কিংবা না থাকুক, আমি অবশ্যই জয়লাভ করব। দেবী দেবতাদের সঙ্গে লড়াই করা অসম্ভব। এই জন্য রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেবেন না। ঠিক আছে, আমি আমার ক্রোধ শান্ত করব, কিন্তু তার পরিবর্তে আপনাকে অসুররাজকে কারাগার থেকে মুক্ত করতে হবে। দেবী, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ অসুর রাজের সমস্ত ক্ষমতা ব্রহ্মদেবের হাতে। যদি আমি কিছু করার চেষ্টা করি তাহলে উনি আমাকে সন্দেহ করবেন। আমি জানতাম দেবরাজ যে আপনি এটাই বলবেন, কিন্তু আমি আমার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব। নারায়ণ নারায়ণ। ঈর্ষা, দেশ, লোভ, মোহ, মায়া, ছলনার দেবী দেবী পৌলমীকে
দেবর্ষি নারদ জানায় প্রণাম। কি হয়েছে দেবী পৌলুমি? আজকে তো আপনাকে অত্যন্ত ক্রুদ্ধ বলে মনে হচ্ছে। এমনটা তো নয় যে পৃথিবী লোকে আপনার দুই পরম ভক্ত মাতা সন্তোষীর আরাধনা করছেন, ওনাকে পুজো করছেন, সেই জন্য আপনি ক্রুদ্ধ? দেবর্ষি, আপনি আমাকে নিয়ে উপহাস করছেন? নারায়ণ নারায়ণ, আমার এত সামর্থ্য কোথায় যে আমি দেবী পৌলুমির উপহাস করি? আমি জানি যে আপনারা সব দেবী দেবতারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন, কিন্তু আমি দুর্বল নই। আপনাদের রচিত প্রত্যেক ষড়যন্ত্রের আমি খুব শীঘ্রই উত্তর দেব। সন্তোষী মা, জয় সন্তোষী মা, জয়। মা সন্তোষী, হ্যাঁ এবার আমরাও যাই। টিনু বাড়িতে একা আছে তো। ঠাম্মি এই তো এলে আর এক্ষুনি চলে যাবে। কটা দিন থাকলে তো আমাদেরও ভালো লাগতো। আচ্ছা সন্তোষী দিদি, এবার আমাদের ফেরার সময় হয়ে গেছে। তাই বুঝি? এভাবে তোমায় ছেড়ে দেবো নাকি? তোমার হাতে ভালোবেসে আমি রাখি বেঁধে দিলাম, এবার আমাকেও ভালোবেসে কিছু দাও। দাও দাও। তা নয় তো কি, একটাই তো দিন পাওয়া যায়, মন খুলে চেয়ে নেবে কিন্তু। আরে তুমি আমার দিকে নাকি? সন্তোষী দিদি, আমি বলছিলাম যে পরের বার যখন আসবে না তখন পাক্কা তোমার জন্য গিফট নিয়ে আসবো, আমি সত্যি কথা বলছি। হ্যাঁ আচ্ছা, পরের বার মানে পরের বছর? একদম ছাড়বে না সন্তোষী দিদি, আজকে তো নিয়েই ছাড়বে। চলো চলো বের করো, বৌদিও বলছে দিতে। আরে কি, কেন বিরক্ত করছো ওকে? ও তো বলেছে পরের বার এসে কিছু দিয়ে দেবে, তাহলে দেবে। হ্যাঁ হ্যাঁ মামা, আজ তো তোমাকে নিজের পকেট ফাঁকা করতেই হবে। মামার পকেট তো আগে থেকেই অনেক। আচ্ছা গুড্ডু দাদা কি করছো? মজা করছিলাম তো। ভাই বোনের সম্পর্ক টাকা দিয়ে তৈরি হয় নাকি? ভালোবাসা দিয়ে তৈরি হয়। তুমি কিন্তু মনে রেখো, আমার প্রাপ্যটা কিন্তু আমি একদিন ঠিক বুঝে নেব, সেদিন পালালে চলবে না। তাহলে ঠিক আছে সন্তোষী দিদি, আমিও তোমাকে কথা দিলাম যে যখনই তোমার কোনো কিছু দরকার হবে তোমার ভাই তোমাকে কখনো মানা করবে না, ঠিক আছে? দাও, কথা দাও। কথা দিলাম। ঠাম্মি নিজের খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো মা। আচ্ছা। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। তাহলে এটা বলো যে তোমাদের খুব মজা হচ্ছিল না মামাকে বিরক্ত করতে? বাবা, মামা যদি মাকে টাকা দিত তাহলে আমরা আইসক্রিম খাবার প্ল্যান করতাম। তা আইসক্রিম তো আমিও খাওয়াতে পারি, তার জন্য এত ড্রামা কেন করলে তোমরা দুজন? আজ আমি তোমার কাঁধে চেপে আইসক্রিম খেতে যাব। চলো তাহলে, এসো। কি হয়েছে? না না কিছু না, অল্প একটু চোট লেগেছে আমার ওখানে। যদি একটু ব্যথা হতো তাহলে আপনি কষ্টে ভাবে আঁতকে উঠতেন না। দেখান আমাকে। আরে এমন কিছু হয়ে যায়নি দেখান আমার। না। এতটা আঘাত লেগেছে আর আপনি বলছেন অল্প লেগেছে? আরে সামান্য চোট এটা। কোথাও যাবেন না আপনি এখন, এখানে বসুন, আমি আপনার জন্য হলুদের প্রলেপ নিয়ে আসছি। আরে কিন্তু তাহলে বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াতে কে নিয়ে যাবে, তাই না শোনা? আরে আমি ওকে খাইয়ে দেব আইসক্রিম, তুমি যাও আরাম করো। হ্যাঁ কাকা, সেটাই ভালো হবে। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি ওষুধ নিয়ে আসছি। কোনো ব্যাপার না, আজ তোমাদের দাদু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে, আমি পরে খাওয়াবো। আমি বুঝতে পারছি না যে দেবী সন্তোষীর ভক্ত সন্তোষী এবং ওর স্বামীর জীবনের মধ্যে কিভাবে অশান্তি সৃষ্টি করব। প্রবাল, হ্যাঁ প্রবাল আমার ভ্রাতা হয়, ও অবশ্যই আমার সহায়তা করবে। আর ওকে অসুর লোকের বাইরে এমনিতেও কেউই চেনে না, কিন্তু আমাকে গুপ্তভাবে ওর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আঘাত লেগেছে, আমাকে একবার বলবেন তো আর্য স্যার? এইসব জিনিস আবার কেউ লুকিয়ে রাখে নাকি? সাবধানে। দেখুন তো কতখানি আঘাত লেগেছে। আঘাতের জায়গাটা তো নীল হয়ে গেছে আপনার। না ঠিক আছে, লাগিয়ে দাও তুমি।
কি হলো, তুমি কাঁদছো কেন সন্তোষী? কত কিছু সহ্য করতে হয়েছে আপনাকে ওখানে। দেখো সন্তোষী, যা হওয়ার তা হয়ে গেছে, সেগুলো ভুলে যাও। ভালো ব্যাপার এটাই যে আমরা দুজন সঙ্গে আছি, না হলে আর কিছু বলবেন না, কিচ্ছু শুনতে চাই না আমি। আচ্ছা, এটা কতক্ষণ লাগিয়ে রাখতে হবে? যতক্ষণ আপনি ঠিক হয়ে যাচ্ছেন। এবার এই প্রতিবিম্ব আমাকে প্রবালের কক্ষের ভিতরে নিয়ে যাবে। অদ্ভুত রাজকুমার, অদ্ভুত। আপনার মতো এইরকম খেলা পুরো অসুর লোকে কেউ খেলতে পারবে না। আপনার বুদ্ধির সামনে আমরা সবাই মাথা নত করছি। অসুর লোক তো কেবল একটা অংশ। এই প্রবাল এমন একজন খেলোয়াড় যে দেবলোক থেকে মর্তলোক পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করে সবকিছু জয় করতে সক্ষম। রাজকুমার প্রবালের জয়, 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 রাজকুমার প্রবালের জয়। এবার আমি এই জাদু গোলকের মাধ্যমে প্রবালের কক্ষের ভেতরে পৌঁছতে পারবো। তাহলে আমি কি এই পাশা খেলতে খেলতেই আর সুরাপান করতে করতেই আমাদের দেবলোকে রাজত্ব করতে পারবো? হ্যাঁ অবশ্যই রাজকুমার, আপনার মধ্যে বল, বুদ্ধি আর ছলনা তিনটেই তো আছে। আরে আপনি তো অসুর রাজের থেকেও প্রভাবশালী রাজা হবেন। আর রাজকুমার, এই পাশা খেলাটা কোনো সামান্য খেলা নয়, বরং এটা হলো একটা গোটা সাম্রাজ্য। আপনি শুধু এটা ভাবুন যে এই খেলাটি খেলার সাথে আপনি একটা গোটা রাজ্য সামলানোর প্রক্রিয়া শিখছেন। তোমার এই কথাটা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হলাম। শোনো, রাজকোষ থেকে ওনাকে একটা মূল্যবান উপহার দাও। রাজকুমার প্রবালের শক্তি এখন 3 লোকেই চর্চার বিষয় হয়ে উঠেছে। ভ্রাতা প্রবাল, বোন, তুমি এখানে? প্রবাল, তুমি রাজপুত্র হওয়া সত্ত্বেও এরকম তুচ্ছ মিত্রদের সাথে ওঠা বসা করো? এইভাবে তুমি অসুর লোকের সত্তা কি করে সামলাবে? কিন্তু বোন, আমি পাশা খেলে তো সাম্রাজ্য সামলানোর নিয়মই শিখছিলাম। অদ্ভুত! ওখানে তোমার পিতাশ্রীকে দেবতারা বন্দী করে রেখেছে, আর এখানে তুমি ক্রীড়ায় মগ্ন হয়ে আছো। কি? পিতাশ্রীকে দেবতারা বন্দী করেছে? আমি এক্ষুনি দেবলোককে তছনছ করে দেব। মূর্খ! তোমার বিবেক আছে না লোপ পেয়েছে? আক্রমণ করার জন্যে তৎপরতার আগে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু বোন, আমি তো প্রস্তুতি নেওয়ার পরই আক্রমণ করতে পারবো। তুমি ছলনা, মায়া
এবং ঈর্ষার দেবী দেবী পৌলমীর ভ্রাতা। কিন্তু আমার মতো এরকম একটাও গুণ পাওনি তুমি। অসুরদের নামে তুমি একটা কলঙ্ক। বোন পৌলমী, এসব তুমি কি বলছো? তুমি খুব ভালো করেই জানো যে তোমার ভ্রাতা প্রবালের দেহে 100টি হাতির সমান শক্তি আছে, আর আমি চাইলে সেটা যে কোনো সময় প্রয়োগ করতে পারি। হ্যাঁ বোন, তোমার যদি অন্য কোনো ভাবনা থাকে তবে তুমি যা চাও তাই হবে। অবশ্যই। এরা দুজন কারা বোন? তোমার পিতার অপরাধী। এদের দুজনকে প্রসন্ন দেখে আমার মনে অত্যন্ত পীড়া হচ্ছে। সর্বপ্রথম আমরা এই দুজনের থেকে প্রতিশোধ নেব। দেবতাদের থেকে প্রতিশোধ নেওয়ার উপায় অসুররাজ স্বয়ং খুঁজে নেবেন। ওটা তোমার পক্ষে করা সম্ভব নয়, কিন্তু তুমি অবশ্যই এদের দুজনের জীবন নরকে পরিণত করতে পারো। ঠিক আছে বোন, আমি এই দুজন মনুষ্যকে এক অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যুর শাস্তি দিয়ে আসছি। না প্রবাল, দুজনকে না, শুধু আর্যকে। কিন্তু এরা দুজনেই তো আমাদের শত্রু, তাহলে শুধুমাত্র আর্য কেন? প্রবাল, এটা ছলনার খেলা, তুমি বুঝতে পারবে না। তাই তোমাকে যতটুকু বলা হবে তুমি শুধু ততটুকুই করবে। যাও, গিয়ে আর্যকে সমাপ্ত করে দাও, সন্তোষীকে বিধবা করে দাও, যাতে সন্তোষী জীবিত থাকবে ঠিকই, কিন্তু ওর জীবন নরকের থেকেও ভয়াবহ হয়ে উঠবে। বোন, আমি তো এখনো এটা বুঝতে পারছি না যে আমাদের দুজন শত্রুকেই আমরা কেন শেষ করে দিচ্ছি না। প্রবাল, তুমি জানো না যে জীবন কখনো মৃত্যুর থেকেও অধিক কষ্টকর হয়ে ওঠে। মর্তলোকে বিধবাদের অত্যন্ত কষ্ট সহ্য করতে হয়। আমি চাই যে দেবী সন্তোষীর ভক্ত সন্তোষীও সেরকমই কষ্ট ভোগ করুক। কতটা আনন্দ প্রাপ্তি হবে যখন দেবী সন্তোষী চেয়েও ওনার ভক্তের কোনো সহায়তা করতে পারবেন না। ঠিক আছে বোন, তোমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করব। এবার তো তুমি বুঝতে পেরেছো প্রবাল যে তোমাকে কি করতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে বোন, আমি এক্ষুনি গিয়ে আর্য নামক ওই মনুষ্যর মাথা তোমার সামনে না, এনে। এখন নয়। এই কার্যটি করার জন্য আমি একটি পরিকল্পনা ভেবেছি। ওইদিকে দেখো, যখন সূর্য বা চন্দ্রের প্রকাশের পরে আর্যর কায়ার থেকে অধিক বড় আর্যর ছায়া হবে, ঠিক সেই সময় তুমি আর্যকে বধ করবে। কারণ এরকম সময় গ্রহদের এমন অবস্থান হয় যেখানে মৃত ব্যক্তি কখনো মুক্তি পায় না। আর একবার তুমি সঠিক সময় প্রহার করতে পারলে আর্য মৃত্যুর পরেও তিলে তিলে কষ্ট পাবে। আর সন্তোষীর জীবন নরকে পরিণত হয়ে যাবে। দেখো, এরা দুজন তোমার পিতাকে কষ্ট দিয়ে কতটা আনন্দে আছে। আমাদের এদের জীবনে সুখ কাটতে হবে। হ্যাঁ বোন, আমি ওদের জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেব।